দক্ষিণেশ্বর মন্দির। মা কালীর স্বপ্নাদেশ পেয়ে রানী রাসমণি এটি বানিয়েছিলেন। এই প্রচলিত গল্পটা আমরা সবাই জানি, কিন্তু এই স্বপ্নাদেশের আড়ালে লুকিয়ে থাকা ঊনবিংশ শতাব্দীর এক বিরাট সোশিও পলিটিক্যাল মাস্টার স্ট্রোকের ব্যাপারে কি আপনি জানেন? চলুন আজ ডিকোড করি। সাল 1847। জানবাজারের রানী রাসমণি ছিলেন মাহিষ্য সম্প্রদায়ের। তৎকালীন কট্টরপন্থী ব্রাহ্মণ সমাজ তাকে শূদ্র তকমা দিয়ে সাফ জানিয়ে দেয় তার প্রতিষ্ঠিত মন্দিরে কোনো ব্রাহ্মণ পুজো করতে পারবে না, এমনকি সেই মন্দিরের প্রসাদও গ্রহণ করা নিষিদ্ধ। রানী অঢেল সম্পত্তির মালিক হয়েও সমাজের কুসংস্কারের কাছে সেদিন অসহায় হয়ে পড়েছিলেন। ঠিক এই কঠিন সময়ে সামনে আসে সেই স্বপ্নাদেশের ঘটনা। লজিক্যালি ভাবলে যখন সমাজ আর শাস্ত্র আপনার বিরুদ্ধে চলে যায়, তখন স্বয়ং ঈশ্বরের নির্দেশের চেয়ে বড় কাউন্টার অ্যাটাক আর কি হতে পারে? স্বপ্নাদেশের কথা ছড়িয়ে পড়ার পর অনেক রক্ষণশীল ব্রাহ্মণের পক্ষেও সরাসরি রানীর বিরোধিতা করা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু তবুও পুরোহিত পাওয়া যাচ্ছিল না। তখন এগিয়ে আসেন শ্রী রামকৃষ্ণের বড়দাদা রামকুমার চট্টোপাধ্যায়। তিনি একটি লিগ্যাল লুপহোল বা আইনের ফাঁক বের করেন। মন্দিরটি রানীর নিজস্ব সম্পত্তির বদলে তার ব্রাহ্মণ ধর্মগুরুর নামে উৎসর্গ করা হয়। ব্যাস, ব্রাহ্মণ সমাজের আপত্তির টেকনিক্যাল জায়গাটাই শেষ হয়ে যায়। এই স্বপ্নাদেশ মিরাকেল হোক বা রানীর ব্রিলিয়েন্ট স্ট্র্যাটেজি, ফ্যাক্ট এটাই যে তিনি তার জেদ আর বুদ্ধিমত্তা দিয়ে সেদিন জাতপাতের এক বিশাল দেওয়াল ভেঙে দিয়েছিলেন। আজ 2026-এ দাঁড়িয়েও আমরা শুধু হিন্দু মুসলিম বিভেদ আর বাইরের রাজনীতি নিয়ে মেতে থাকি। আমি আপনাদের একটাই প্রশ্ন করতে চাই, আমরা কি সত্যি এই কাস্ট সিস্টেম বদলেছি, নাকি শুধু নাম বদলেছে? মাইন্ডসেট একই আছে। কমেন্টে আপনার লজিক্যাল ওপিনিয়ন জানাবেন। আর ইতিহাসের এমন ফ্যাক্ট বেসড বর্ণনা দেখতে এখনই ফলো এবং সাবস্ক্রাইব করুন সুমন ডিকোডস।